আসসালামু আলাইকুম। 22 এপ্রিলের আজকে বিকেলে আপডেট নিয়ে আসলাম। কাজ কিন্তু সকাল থেকে চলতেছে, কিন্তু ওই গরমের কারণে দুপুরবেলা আসা হয় না। প্রচুর গরম থাকে দুপুরে আইসা, মোবাইল মানে এত হিট হয় যে লাইভ দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, কারণ গরমটা এখন প্রচুর, আপনারা জানেন। আর এটি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা ভবনের পাশে, এই যে মুক্তিযোদ্ধা ভবনটা আছে, যে জায়গাতে প্রথম কাজ শুরু করা হয়েছিল, এইটার পশ্চিম সাইডে যে রাস্তাটা আছে, রাস্তার পাশে যে খনন করে যে মাটিগুলা রাখা হয়েছিল, পরিষ্কার মাটিগুলা, এই মাটিগুলা এইখান থেকে নিচ থেকে তোলা হইতেছে এবং নিচ থেকে তুলে সরাই অন্য জায়গায় নিয়ে ফালানো হইতেছে। কাজ কিন্তু চলমান, দুইটা দুইটা বেগুই কাজ করতেছে। আরেকটা ওই ডাক বাংলাদেশ সিএনজি স্টেশন, সেই জায়গায় কাজ করতেছে। আর ছোট যে বেগুটা, এই বেগুটা ওই জায়গার নিচ থেকে মাটিগুলা তুলতেছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, যে সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড শোনা যায় কিনা। দুইটা বেগুর কাজ করতেছে, একটা বেগুর কাছে নিয়ে যাবো। আপনার দুইটা বেগু দুই ব্রিজের পাশে কাজ করতেছে। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা ভবনের পাশে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের এই জায়গায়। আর বড় যে বেগুটা আছে ওইটা ওই যে ডাক বাংলা রোডের এখানে যে ব্রিজটা আছে, ব্রিজের পাশে যে ময়লা রয়ে গেছে, ওই ময়লা ওই জায়গায় এখনো পরিষ্কার করতেছে। আর এখানে দুইটা ট্রাক্টর কাজ করতেছে, দুইটা ট্রাক্টরের পানি নিয়ে নিয়ে যাইতেছে। এখন পেঁয়াজের নিচে রাখা মাটিগুলা ছিল, সেই মাটিগুলা তোলা হইতেছে। এই যে এটা হচ্ছে বর্তমান অবস্থা এই সাইডের। গাছগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। গাছ বলতে বিভিন্ন ধরনের গাছ জমা নিয়েছে এবং বিভিন্ন শাকসবজিও আছে এইটার মাঝে। যে যে জায়গায় আমাদের শুকনা ছিল, ওই জায়গাটা মধ্যে গাছগুলো জমা নিয়েছে, দেখতে অনেক সুন্দর। কিন্তু এইগুলো থাকবে না, যখন পানির চলাচল শুরু হইব তখন সব একসাথে পরিষ্কার করা হইব, ওয়াইপের কাজ শেষ হইলে পরে। ওই যে বড় বেগুটা দেখা যাইতেছে কিনা দেখেন তো, মোবাইলে দেখা যায় কিনা। ওই যে বেগুটা ওই ব্রিজের পাশে কাজ করতেছে। আর এই ব্রিজের পাশে একটা কাজ করতেছে, ওই যে ট্রাক্টর একটা আসতেছে, দুইটা ট্রাক্টর কাজ করতেছে। ওই যে একটা ট্রাক্টর ওই জায়গায় মাঝে মাটিগুলো ফলাইতেছে। এই মার তো আসলাম আমরা এই জায়গায়। এখন দুইটা বেগু দুই সাইডে কাজ করতেছে, দুইটা ব্রিজের পাশে কাজ করতেছে এবং খনন করে যে নিচে রাখা মাটিগুলো আছে, ওই মাটিগুলো এখন উপরে তুলতেছে।
সাউন্ড ওকে ওকে আছে কিনা, যে কোনো একজন একটু কমেন্ট করে জানাই দিবেন যে আসলে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আর হঠাৎ করে লাইভে আসছি, অনেকেই জানেন না। আর এখন তো বর্তমানে ফেসবুক বিভিন্ন আপডেট করতেছে, যার কারণে অনেকের কাছে নোটিফিকেশন যায় না, তারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পান। পশ্চিম সাইডে যে রাস্তাটা, পশ্চিম সাইডের রাস্তার পাশে নিচ দিয়ে যে মাটিগুলো রাখা হয়েছিল খনন হইরা পরিষ্কার ভালো মাটিগুলা, সেই মাটিগুলো এখন তোলা হইতেছে। সাউন্ড ওকে আছে কিনা কেউ জানাবেন যে সাউন্ড ওকে আছে কিনা।
চলতেছে। আর ডাক বাংলা রোডের পাশে যে আপনার সিএনজি স্টেশন, ওইখানে যে ময়লা পরিষ্কারের কাজ চলতেছে। সেই জায়গাটা নিয়ে দিতেছি আপনাদেরকে, বড় বেগুটা কি কাজ করতেছে বা পরিষ্কারের কাজ চলতেছে সেটা দেখানোর জন্য। ওইটা ডাক বাংলা যে সিএনজি স্টেশনটা আছে, ওই সিএনজি স্টেশনের পাশে কাজ করতেছে। আর এই দিক দিয়ে দুইটা ট্রাক্টর দিয়ে আপনার মাটিগুলো পরিষ্কারের কাজ চলতেছে। এই যে ট্রাক্টর, সমস্যা ভাই আমাদের মাধবপুরের কাজের কি খবর? খবর কি ভাই? মাধবপুর তো যাওয়া পড়ে না তেমন একটা, কাজ তো চলতেছে। এখন মাধবপুরটা অনেক দূর হয়ে জায়গা, সাইকেল নিয়ে যাওয়া আসা করা একটা ফেরা ওই জায়গা, যাওয়া আসাতে সব সময় চলে যায়। মাধবপুরের কি কেউ নাই যে এইগুলা কাজের আপডেট দেওয়ার জন্য? কাজ তো চলতেছে, এখন কাজ কি অবস্থায় আছে, কতটুকু আছে সেটা তো বলতে পারবো না। এখন এদিকে যাওয়া হয় না, মাধবপুরটা অনেক দূর হয়ে জায়গা, তার মধ্যে সময় পাইতেছি না। আমাদের এই জায়গার আপডেট দেওয়ার সময় পাইতেছি না আমি। আর জানেন তো এই 2-3 দিন ধরে যে গরমটা কি প্রচুর দিতেছে। আসলে হচ্ছে মেইন যে সমস্যাটা, আমার গরম সহ্য হয় না, গরমটা প্রচুর দিতেছে, যার কারণে বিকাল টাইমে একটু আসছি। ইনশাল্লাহ সকাল বিকাল পাবেন, গরমটা হালকা একটু কমে যাবে। কারণ সকালবেলা আইসা লাইভ দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, এত গরম থাকে, এত রোদ, মোবাইলে এত গরম হয়, ঠিক মতো লাইভ দেওয়া যায় না। যার কারণে বিকাল টাইমে আসি একটু। এই সাইড দেখুন, উপরে উঠাইতে এক কাম। বড় যে বেগু হাস করতেছে সেই বেগুটার কাছে নিয়ে যাইতেছে আপনাদেরকে। দুই ব্রিজের পাশে কিন্তু দুইটা বেগু হাস করতেছে। এতক্ষণ কিন্তু ছোট যে বেগুটা ছিল সেই বেগুটা কাজ আপনাদেরকে দেখাইছি।
মাহবুব শিকদার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ফসল ভাই দোয়া ও শুভকামনা রইল। মাহবুব শিকদার সৌদি আরব থেকে, ধন্যবাদ সৌদি আরব জেদ্দা থেকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। আর এই যে বড় বেগুটা পাশে চলে আসছি। বড় বেগুটা এখানে ময়লা পরিষ্কারের কাজ করতেছে। এই যে ব্রিজটার পাশে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। আসলে গরমটা কিন্তু প্রচুর প্রচুর গরম লাগে। ওই কেন আসলাম যে দূরে লেগে ছাতি মাথা দিলাম।
আসসালামু আলাইকুম সুমন ভাই। আমরা আপডেট দিয়েছি, দুই সাইডে দুই বেগও কাজ করতেছে দুই ব্রিজের পাশে। এক বেগও মাঠ নিচের মাটি খনন করতেছে, খনন করে রাখা মাটিগুলো ছিল ওইগুলো ট্রাক্টর দিয়ে না ফালানো হইতেছে, আর ডাক বাংলার পাশে যে ময়লাগুলো পরিষ্কার করতেছে বড় বেগুড়া দিয়ে। আর ছোটো বেগুড়া আপনার মুক্তিযোদ্ধা ভবনের পিছনে যে পশ্চিম সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশে কাজ করতেছে। মানে ওই সাইডে যে নিচে মাটিগুলো ছিল ওই মাটিগুলো ট্রাক্টর দিয়ে নিয়ে ফালানো হইতেছে। এটা কিন্তু ডাক বাংলা স্টেশনের পাশে যে ব্রিজটা ওই ব্রিজের পাশে ময়লা পরিষ্কার করতেছে এই পাশে। এই সাইডে বড় বেগুড়া আর ছোট বেগুড়া ওই যে ওই পাশটা দেখা। আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। মুক্তিযোদ্ধা ভবনের পাশেই পশ্চিম সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশে কাজ করতেছে। এখান থেকে দেখা যায় কিনা যায় না সঠিক। ওই সাইডে কাজ করতেছে ছোট বেগুড়া ট্রাক্টর দিয়ে দুইটা ট্রাক্টর কাজ করতেছে, দুই ট্রাক্টর দিয়ে মাটিগুলো নিয়ে ফালানো হইতেছে। বাদল মিয়া কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনারা কেমন আছেন, কার কেমন ঈদ কাটছে সেটা দেখতে জানাবেন আমাদেরকে। ওই যে দেখতে পারতেছেন আমাদের এই সাইডের যে নদীটা পুরোটাই শুকাই গেছে, শুকাইয়া অলরেডি কচুরিপানাগুলো শুকাইয়া মানে ইয়ে হয়ে গেছে গা। অলরেডি অনেকে মাছ মারছে দেখতে পারতেছেন, শুধু ছোটো ছোটো নালা হিসাবে তারা বান দিয়ে এই মাছগুলো মারছে। ওই যে দুইজন মানুষ আটতেছে আপনারা দেখতে পারতেছেন। নদী দিয়ে এই পাশ থেকে এই পাশে এখন মানুষও চলাচল করতে পারে, কারণ পানি শুকিয়ে গেছে, প্লাস আর কোনো দুর্গন্ধ নাই এবং ময়লাগুলো পরিষ্কার করা হইতেছে। আর এই সাইডে তো পরিষ্কারের কাজ চলতেছে।
ড্রাইভার একটু পানি খাইতেছে, জানেন যে এখন প্রচুর গরম পড়ছে 2-3 দিন ধরে। সবসময় পানি খাইতে হয়, পানি খাওয়ার উপরে থাকতে হয়, এত গরম। এই জন্যই সুমন ভাই বলছেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, যা যত পারেন গাছ লাগাইতে থাকেন। কারণ আমাদের বাংলাদেশে গাছ কমে গেছে বিধায় এখন কিন্তু অলরেডি আস্তে আস্তে গরমের তাপমাত্রা বাড়তেছে দিন দিন। হবিগঞ্জ আপা, এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার হবিগঞ্জের যে চুনাগড় থানা, চুনাগড় থানার পাশে যে পুরাতন যে নদীটা, পয় নদী পরিষ্কারের কাজ চলতেছে। একদম চুনাঘাট বাজারের পাশে লাগানো, সুমন ভাই বাসার পিছন দিয়ে গেছে এই নদীটা। হবিগঞ্জে আবহাওয়া, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর যারা যারা নতুন আসছেন অবশ্যই সবাই পেজটাকে ফলো করে দেবেন। সুমন ভাইয়ের বিভিন্ন ধরনের কাম কাজের আপডেটগুলো পেতে হলে অবশ্যই ফলো করে দেবেন, কারণ আমরা এই পেজের মাধ্যমে সুমন ভাইয়ের কাজগুলাই দেখিয়ে থাকি। সুমন ভাই সব ধরনের কাজের আপডেটগুলো পাবেন। হবিগঞ্জ আপা, আমরা হবিগঞ্জের এইসব কেউ দেখে না। আপনাদের হবিগঞ্জের এমপি আছে, তো এমপি আছেন, মেয়র আছেন, উপজেলা দায়িত্বশীল লোকের আছেন, তাদেরকে বলেন আপনারা। এটা তো আমাদের বর্তমান বেস্টার সুমন ভাই এমপি, উনি নিজ দায়িত্বে এইগুলো করতেছেন। এমন পর্যন্ত কোনো সরকারি টাকা 1 টাকাও বরাদ্দ আসে না এই নদীর জন্য। আজকে প্রায় 100 দিনের উপরে, প্রায় 3 মাস 10-15 দিনের মতো হইব কাজ চলতেছে, একটানা কাজ কিন্তু চলতেছে। সুমন ভাই শপথ নেওয়ার একদিন কি 2 দিন পর থেকে কাজ শুরু হয়েছিল। অলরেডি প্রচুর টাকা কিন্তু খরচ হয়ে গেছে, এখনো কিন্তু সরকার কোনো বরাদ্দ আসে না। এটা সে নিজের কাছে নিজের সদ ইচ্ছা থাকতিব। আপনাদের যারা দায়িত্বে আছে তাদেরকে বলেন, অবশ্যই তারা করবে। যারা পরিবেশ সুন্দর রাখতে পছন্দ করে, পরিবেশ ভালোবাসে, তারা অবশ্যই কাজগুলো করবে। কাজগুলো করতে তো তেমন কোনো সময় লাগে না বা তেমন কোনো ইয়া না, সরকারি বরাদ্দ দিয়ে কাজ করবো। কিন্তু অনেকে আছে এগুলা দেখেও না দেখার বান করে, কিন্তু সুমন ভাই এমন না। সুমন ভাই যেগুলা প্রয়োজন সেটা করেন, যেগুলো প্রয়োজন না সেটাকেও আরো সুন্দর করেন। আসলে পরিবেশ সুন্দর তো সব সুন্দর, একটাই কথা। আর বেশি বেশি করে গাছ লাগান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আপনারা বিভিন্ন যত ধরনের ইয়ে আছে সব কানের ভিডিও বানান, ভিডিও বানায় আপনাদের বর্তমান এমপি এবং যারা দায়িত্বে আছে তাদেরকে মেনশন করে আপনারা ভিডিওগুলো পোস্ট করেন বা ভিডিওগুলো আপলোড দেন। অবশ্যই তারা তাদের নজরে আসবে, এবং তাদের নজরে না আসলেও আশেপাশে যারা আছে তাদের নজরে আসবে, বিভিন্ন সমাজসেবীদের নজরে আসবে। অবশ্যই আপনাদের এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কারণ ভিডিও আকারে যদি আপনারা আপলোড দেন অবশ্যই সবাই নৈরাশিকে বসবে। অভিনয় সুমন ভাই ভালো মানুষ, জি ইনশাল্লাহ। অনেকে ভালো মানুষ, ভালো মনের মানুষ, শুধু ভালো মানুষ না, ভালো মনের মানুষ। এবং উনি পরিবেশকে পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, সৌন্দর্য উনি পছন্দ করেন। যে ময়লা আবর্জনা ছিল, যারা শুরুর থেকে আমার পেজের সাথে ছিলেন, তারা একমাত্র তারাই জানে যে কতটুকু ময়লা ছিল, কতটুকু ময়লা এখন পরিষ্কার করা হয়েছে। তাও সরকারি কোনো অনুদান ছাড়া, সরকারি অনুদান ছাড়া এইগুলো কাজ কেউ ধরবেই না, কারো এত সাহস হবে না। একমাত্র বেশটা সুমন ভাই সেটা কইরা দেখাইছে, এবং এখনো কন্টিনিউ কাজ চলতেছে। এমন না যে বলে কাজ বন্ধ হয়ে গেছে, কাজ কিন্তু এখনো কন্টিনিউ চলতেছে পরিষ্কারের কাজ। আতিক রহমান, কেন ভাই গরম আসবে, ঢাকায় আমাদের হিট অফিসার আছে।
ওইটা তো ভাই আজাইরা অফিসার, ওইগুলো মনে করেন বাপ আছে দায়িত্ব, মেয়রের দায়িত্ব আছে, ওনার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতা বলে ওনার মেয়ের একটা জায়গায় নিয়ে গেছে অযথা আজাইরা হামে। আজকা বলে ফ্যান নিয়ে ঘুরতে, আজকা বলে কি জানি পানি নিয়ে ঘুরতে, এগুলাকে বইলা দেওয়া লাগে নাকি? কিভাবে কি করতেইব, পরিবেশটা কিভাবে বাঁচাইতে বই এটার খবর নাই, তারা ওই সরকারি লেকচার দিয়ে দিয়ে আড়ে, ওইগুলাই তো আজাইরা হাম। কি করবো এখন? পদ একটা পাইছে, এখন পদের দায়িত্ব তো পালন করতেইব মানুষের টপ নিউজে তাই গিয়া। ভালো কাজ করার খবর কেউ নাই, সবাই আদের হামলে থাকে। মোহাম্মদ কবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, হাউ আর ইউ? আই এম ফাইন ভাই, এন্ড ইউ কবির ভাই? হিট অফিসারে হিট সব টাইনা নেয় না কেন? এটা তো হিট থাকার কথা না, যেহেতু হিট অফিসার আছে। ধরেন এই যে দেখেন গরম গিয়া আমার ক্যামেরা আটকে জায়গা। তাও তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো চালানো যায় যতই হিটও না কেড়ে। আইফোন তো একটা একটা পর্যায়ে কোনো কাজই করতে দেয় না, টেম্পারেচার হাই গেলে আইফোনের। প্রবাসী যারা আছেন, প্রবাসে কিরম গরম এখন, কিরম গরম এখন, কি অবস্থা আপনার জানাবেন? আমাদের বাংলাদেশে তো গরম অবস্থা বাড়ছে, আপনাদের তো আরো আরো তাপমাত্রা বাড়া উচিত ছিল নাকি? আপনার তাপমাত্রা বাড়ে না? আপনার তো 12 মাসে তাপমাত্রা বেশি থাকে, আপনাদের তো একেবারেই প্রবাসে গাছগাছালি নাই। আমাদের তো বাংলাদেশেরই অবস্থা, গাছগাছালি কমানোর কারণে এই যে তাপমাত্রা এখন অনেক বাইরে থাকে। সুমন ভাই উদ্যোগ নিয়েছেন, উনি বলছেন যে আরো কয় লাখ গাছ জানি লাগাবেন জুনাঘাট মাধবপুরে। আসলে গাছের কি হলো, কোনো কিছু নাই। গাছ কিন্তু মানুষকে অক্সিজেন দেয়, পরিবেশ বাঁচায় এবং এই গরমে হাত থেকে কিন্তু বাঁচায়। গাছ কিন্তু অনেক অনেক উপকারে আছে মানুষের। বাদল মিয়া, ঠান্ডা বেলজিয়াম, আয় হায় কি শুনাইলেন? ঠান্ডা বেলজিয়াম, কিছু ঠান্ডা পাঠান না আমরা বাংলাদেশও। ও আছে কয়েকটা ইউরোপ কান্ট্রি আছে, প্লাস কয়েকটা রাষ্ট্র আছে, এটা নাকি আল্লাহর 12 মাসে ঠান্ডা ঠান্ডা থাকে। ঠান্ডা দুনিয়াটাই বালা, আমি মনে করি গরমের সাথে ঠান্ডাই বালা। ওইটাই কি
ঠান্ডা আইলে গরম পালা, গরম আইলে ঠান্ডা পালা, কিন্তু গরম আছে ঠান্ডা মোটামুটি পালা। কাপড় চোপড় লাগাইয়া বস্তা গায়ে দেয় আরো 7 ডিগ্রি, হায় হায়। আমরা তো রাত্রেও 7 ডিগ্রি নামে না কোনো সময়। তো আপনারা বহুত আরামে আছেন শীতের কাপড় লাগাইয়া। এমডি আহমেদ ফারুক ভাই, জি ভাই, অবস্থা খুবই খারাপ গরমে, বলার মতো না। এই গরমের কারণে কিন্তু সকালে আসি না, কাজ কিন্তু সকাল দিয়ে চলে, সকালে এসে লাইভ দিতে পারি না। আর মোবাইলে তো গরমও বলার মতো না, বাড়ি করে থাকি ওই অবস্থা খারাপ হয়ে যায়, সারাদিন শসা হাইতে হাইতে দিন যায়। এই জন্য বিকাল টাইমে আসি, আইসা আপনাদেরকে কাজের আপডেটগুলো দিই। আমার তার শুভকামনা রইল আপনার জন্য ভাই, ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। যারা প্রবাসী আছেন সবার জন্য শুভকামনা রইল। আসলে পরিবারের জন্য অনেকে অনেক কষ্ট করতেছেন এবং আত্মীয় স্বজন রাইকিয়া প্রবাস জীবন পার করতেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই, আপনারা আসলে অনেক ধৈর্যশীল মানুষ, ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করছেন জীবনে, ফ্যামিলিকে সুখে রাখার জন্য। পুরুষ মানুষের জীবনটা এরকম, ফ্যামিলির জন্য অনেক কিছু, নিজের শখ আল্লাহ বিসর্জন দিয়ে ফ্যামিলির জন্য অনেক কিছু করে। আসলে দেশে যারা রুজি রোজগার করে, ইনকাম করে, তারাও কিন্তু ফ্যামিলির জন্যই করে, তারাও কিন্তু অনেক কিছু বিসর্জন ত্যাগ দেয় ফ্যামিলির জন্য। নিজের কোনো চাহিদা থাকে না, আশা থাকে না, পূরণ থাকে না, শুধু ফ্যামিলির যত ধরনের চাহিদা আশা পূরণ সব। যাই কেন ভাই, ফজল ভাই, ভালো কাজ করলে আল্লাহ ভালো লাইফ পার্টনার মিলাই দেয়, দোয়া করেন ভাই। ইনশাল্লাহ ভাই, দোয়া ভাই, দোয়া ভাই। আসলে ভালো কাজ, সত্য কথা বলছেন, ভালো কাজ করলে আল্লাহ, যে ভালো কাজ করে তার জন্য আল্লাহ ভালো খবর বা ভালো জিনিসই রাখেন বা ভালো ফলাফল দেন। 2 দিন আগার পর এমডি আহমেদ ফারুক, রাইট ভাই, ধন্যবাদ ভাই। শফিউল আজম লিঙ্কন ভাই, ও হয়ে গেল। কাজ অনেক হচ্ছে, বেস্ট অফ লাক। জি ভাই, কাজ অনেক হচ্ছে, কাজ 2 সাইডে হইতেছে, 2 ব্রিজের পাশে 2টা কাজ করতেছে, 2 ব্রিজের পাশে 2 বেগও কাজ করতেছে। মুক্তিযোদ্ধা ভবনের সাইডের ব্রিজের পাশে পশ্চিম সাইডের রাস্তার পাশে যে মাটিগুলো রাখা হয়েছিল, মাটিগুলো তোলা হইতেছে, তুলে ট্রাক্টর দিয়ে অন্য জায়গায় ফালানো হইতেছে। আর এটা হচ্ছে আপনার ডাক বাংলা রোডের পাশে, ডাক বাংলা রোডের যে সিএনজি স্টেশনটা আছে, সিএনজি স্টেশনের পাশে এই জায়গার যে ময়লাগুলা পরিষ্কার করা হইতেছে। রাইকেন ভাই, আপনার কথাটা কিন্তু আসলে সত্য ভাই। আসলে লাইফ পার্টনার ভালো না হইলে আসলে জীবনে কোনো কিছু হয় না। লাইফ পার্টনার ভালো থাকলে আপনি যদি না খাইয়াও থাকেন, তাও কিন্তু আপনি সুখে থাকতে পারবেন এবং ভালো জীবন যেমন পার করতে পারবেন এবং ভালো সাপোর্ট পাবেন লাইফ পার্টনারের কাছ থেকে। ভাই, মানুষের এই জিনিসটাই কিন্তু আসল, লাইফ পার্টনার যার ভালো হয় তার মতো সুখী জীবনে আর কেউ নাই। গাড়ি তুলিয়া করাবার দিয়ে ট্রাক্টর দিলে এখান থেকে এখানে মেঘালয় দিল ট্রাক্টর দেয়া ভিডিও বানালে একটা তুলে ট্রাক্টরটা নাই ট্রাক্টর তুলতে এটাও আগুনে বিচ্ছেন একটা সময়ের ব্যাপার, এটাও হয়, ট্রাক্টর দিলেও হয়। জাহির খান, আপনাদের এই কষ্টের আসলে কোনো তুলনা হয় না। ওইগুলো নেটের বেলায় হয় না, এটাও একটা ইবাদত। জি ভাই, আসলে এটাও ইবাদত। ভালো কাজ আপনাদেরকে দেখাইতেছি বা ভালো কাজে একটা প্রমাণ রাখতেছি যে আসলে ভালো কাজ হইতেছে।
আর আমাদের দ্বারাতে কিন্তু অনেকে অনেক আপডেট জানতে পারতেছে এলাকার বা এলাকার বাইরে, বা আমাদের মাধ্যমে অন্য জেলার এমপি মন্ত্রীরাও কিন্তু এই হাতগুলো দেখতেছে। তাদেরও অনেক সময় আছে, মানুষ অনেক ইচ্ছা থাকে অন্য জায়গায় কাজ কাম দেখতে, কিন্তু মনের ভিতরে অনেক ইচ্ছা থাকে যে নিজের এলাকায় কাজ কাম করার। এটার জন্য আমরাও মানে এই কাজগুলো তুলে ধরতেছি। ধন্যবাদ ভাই জাহিদ ভাই। সাবিল আহমেদ লিঙ্কন ভাই, যেখানে মানুষ দাঁড়াতো না সেখানে মানুষ নিজের নিচে নেমে কাজ দেখে। ও ভাই সত্য কথা ভাই, আসলে এখন এক কথায় বলতে কোনো বন্ধ নাই, কোনো বন্ধ বলতে কোনো শব্দ নাই, সব কিছু অলরেডি চলে গেছে। জাহির খান ভাই, আমার মা পছন্দ করছে, আল্লাহ মিলাই দিছে, অনেক অনেক ভালো আছি রে ভাই। ধন্যবাদ ভাই, আসলে কথাটা শুনে ভালো লাগলো ভাই। আপনার মা আসলে মানুষ চিনতে ভুল করে না, উনি ভালো মানুষই নিয়ে আসছেন। ধন্যবাদ ভাই। আর আমার পক্ষ থেকে সালাম দিয়েন জাহির খান ভাই। আসলে যত কষ্টই হন না কেন, সারাদিন পরে ঘরে যাইয়া যদি আপনি আপনার জীবন সঙ্গীর ভালো আচার ব্যবহার বা ভালো কথা শুনতে পান, আসলে সারাদিনে কষ্ট আর থাকে না। এবং ভালো পার্টনার যার জীবনে আছে, আসলে ভালো পরামর্শই সবসময় দিয়ে থাকে, যদিও কষ্ট হয় না কেন, সবসময় ভালো কথা এবং ভালো পরামর্শ দিয়ে থাকে এবং সবসময় পাশে থাকে। তখন কিন্তু নিজেরও অনেক কষ্ট বা অনেক কাজ কাম করতে ইচ্ছা করে। জাহির ভাই, আপনিও একটা ভালো মনের মানুষ। আল্লাহ আপনার আল্লাহ আপনার রহম করুক, ভালো রাখুক আপনার পরিবারকে। ধন্যবাদ ভাই। আসলে ভালো মনের কিনা যায় না সেটা আপনারাই বলতে পারবেন, কিন্তু কারো খারাপ চাই না বা কাউকে কখনো খারাপ পরামর্শ দিই না, সবসময় ভালোটা করারই চেষ্টা করি। দোয়া রাখবেন ভাই, দোয়া রাখবেন যাতে এইভাবে সবসময় মানুষের পাশে থাকতে পারি বা ভালো কাজ করতে পারি আর ফ্যামিলিকে সবসময় ভালো রাখতে পারি। সবিল আহমেদ লিঙ্কন ভাই, আর কতটুকু পর্যন্ত অবধি তুলবে? এইদিকে ওইদিকে তুলতেছে, এই সাইড তো পরিষ্কার করা হইব, আর যে ওই সাইড দিয়ে নিয়ে কয়েকটা দেওয়া হইতে সিএনজি রাখার জন্য, এই সাইডে কোনো বর্জ্য রাখা হইতো না, এই সাইডে তো পানি চলাচল করবো। জায়গার নামাজটা পরে আবার জয়েন হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে ভাই, নামাজ পড়তে দেন।
পালাইতে কম পালাইছেন না আসলে এই বছরে